আচ্ছা বড় ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মিলন। মোহাম্মদ মিলন। তো আপনিও তো হাঁস চাষের সঙ্গে জড়িত তাই না? আচ্ছা আজিজুর ভাই আপনার কে হয়? আমরা মামা ভাগ্না। মামা ভাগ্না। তো আপনারা মামা ভাগ্না মিলে কি হাঁস চাষের উদ্যোগ নিয়েছেন তাই না ভাই? ও তো ভাই বসে 2 মিনিট আমরা গল্প করি একটু হাঁস চাষ সম্পর্কে। ও তো ভাই মোটামুটি কতদিন ধরে হাঁস চাষ করতেছেন ভাই আপনারা? 4 বছর ধরে হাঁস চাষ করতেছেন তাই না? ও তো এই হাঁস চাষ আসলে মানে কিভাবে এই হাঁস চাষের পরিকল্পনা আপনাদের মাথায় আসলো? এই হাঁস চাষের পরিকল্পনা মাথায় আসলো আমাকে নিজস্ব বন্ধু বান্ধব লোক এরকম হাঁস চাষ করে। ও মানে আপনার বন্ধু বান্ধব হাঁস চাষ করে সেটা দেখে মানে আপনারা বুঝতে পারলেন যে আমরাও যদি হাঁস চাষ করি তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এবং ভবিষ্যতে মানে সাংসারিক জীবনে স্বাবলম্বী হয়ে উঠতে পারবো, এজন্য এই উদ্যোগটা নিলেন তাই না ভাই? ও আচ্ছা ভাইয়া আপনারা তো বহুদিন ধরে হাঁস চাষ করতেছেন, তো এই হাঁস কি আরো আপনার বাড়তি করার চিন্তা ভাবনা আছে না কি এভাবে চলবেন আপনারা? ঘটনা হয়েছে যে রাখাল খরচ নিজের থাকা লাগে, হাঁস বাড়তি করাই ভালো। হাঁস আরো বাড়তি করবেন তাই না? মাঠে থাকাই লাগে। বুঝতে পারছি, অবশ্যই যেহেতু আপনাদের এখানে থাকতে হয় সেহেতু মানে হাঁস বাড়তি করাটাই ভালো। আচ্ছা ভাই হাঁস চাষ করে আপনাদের এখন মানে বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে এখন পরিস্থিতি অনেক ভালো, অনেক ভালো, অনেক সচল, আগের চাইতে অনেক সচল তাই না? আচ্ছা ভাই তুমি কি এসব হাঁস দেখাশোনা করো? জি আমি এসব হাঁস দেখাশোনা করি। আমার হয়ে গেল প্রায় 3-4 মাস। 3-4 মাস থেকে এসব হাঁস দেখাশোনা করতেছো তাই না? তো তোমাদের গ্রামের বাড়ি কোথায় ভাইয়া? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পোরশানেতপুর। তো ওখান থেকে এখানে এসব হাঁস কতদিন আগে এখানে হাঁস নিয়ে আসছো ভাইয়া? আজ 10-12 দিন হয়ে গেল এখানে আনা। 10-12 দিন হয়ে গেল তাই না? এরকম আরো অন্যান্য বিভিন্ন জায়গায় তো এসব হাঁস নিয়ে যাও তাই না? নিয়ে যায় এসব হাঁস মানে বিলের মাঝখানে খাওয়াও হাঁস। ও আচ্ছা ভাইয়া এসব হাঁস কি প্রতি মানে এখন ডিম দেয়? এখন দেয় ডিম। এখন ডিম দেয়? এখন দেয় দেবে না, রাত 11টা-12টার পর থেকে দেওয়া শুরু করবে। রাত 11টা-12টার পর থেকে দেওয়া শুরু করবে। তো প্রতি মানে এখানে মোট কয়টা হাঁস রয়েছে ভাইয়া? এখানে মোট হাঁস রয়েছে 630। 630টি হাঁস রয়েছে। তো ভাইয়া এসব 630টা হাঁস থেকে মানে প্রতিদিন কয়টা করে ডিম দেয়? প্রতিদিন আজ আস্তে আস্তে বাড়তেছে। প্রতিদিন 500, কালকে দেয় হলো 400 আর আজকে দেয় 504। ও তার মানে 400 থেকে 500 পিস ডিম প্রতিদিন পার ডে দেয় তাই না ভাই? হ্যাঁ বাজারের ডিমের দাম কিরকম? সময়তে 1200, সময়তে 1000, সময়তে 1100, সময়তে 800-700। মানে কি ওটা 100? 800-700 টাকা 100 মানে 800 টাকায় 100 পিস ডিম পাওয়া যায় তাই না ভাই? মানে এটা কি ভাই এটা কি মানে তোমার হাঁস এটা এগুলো নাকি কারো হাঁস দেখাশোনা করো? আমার মামার হাঁস। তোমার মামার হাঁস তাই না? তো এখানে খাওয়া দাওয়া কি এখানে হয় না অন্য কোথাও বাইরে থেকে খাবার নিয়ে আসে খাওয়া দাওয়া? পড়াশোনা করো ভাইয়া? ওই জি পড়ি কিন্তু এখন বিয়েছে। ও মানে আমি সময় থাকি। ও বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া এখন মানে আপনার আগের কি পরিস্থিতি ছিল এখনকার কি পরিস্থিতি? আগের পরিস্থিতি ছিল যে আগে আমি সংসারী করছি। আগে সংসারী করতেন, তো আগের থেকে এখন অনেক স্বাবলম্বী হাঁস চাষ করে তাই না ভাই? তো ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি গরুর খামার করবেন। হাঁস চাষ করার পাশাপাশি গরুর খামার করবেন, এটা আপনার পরবর্তী পরিকল্পনা। ও তার মানে ভাই আপনি মনে করতেছেন যে চাকরি বাকরি সে হাঁস চাষ কিংবা গরু খামার এগুলো থেকে বেশি স্বাবলম্বী পাওয়া যাবে তাই না ভাই? যুগ জামানা হিসাবে একটা চাকরি নিতে গেলে অনেক টাকা। বর্তমানে নিজের যেটুকু ক্যাশ আছে ওইটুকু দিয়ে যদি আমি গরুর খামার করি তে ওই চাকরি চাইতে অনেক উন্নত হবে। মানে আপনার ভিতরে এই বিশ্বাসটা আছে।
তো অবশ্যই বিশেষ থাকা ভালো। তো ভাই এখন হাঁস চাষ করে আপনার এখন অর্থনৈতিক পরিস্থিতি কিরকম? অর্থনৈতিক পরিস্থিতি মনে করেন যে আগের চাইতে অনেক উন্নত হয়ে গেছে। অনেক উন্নত হয়ে গেছেন, তাই না ভাই? তো মোটামুটি তো আয় হয় এখান থেকে? হ্যাঁ, মোটামুটি আয় হয়। আগে কিরকম আয় হতো আর এখন কিরকম মানে আগে আয়? মনে করেন যে কোনো মতে মানে 3টা সচল গেছে। এখন অবস্থা আগের চাইতে অনেক সচল। 1900। তো ভাই এখান থেকে কি আপনি মানে কিছু টাকা জমাতে পারেন না? এটা শুধু আপনার পরিবারের খাওয়া দাওয়াতেই চলে যায়, যে ইনকাম হয় হাঁস থেকে? হাঁস থেকে যেটা ইনকাম হয় পরিবার চলে, তারপরও নিজের কিছু ক্যাশ থাকে। নিজের কিছু ক্যাশও থেকে যায়, তাই না ভাই? তার মানে অর্থনৈতিকভাবে আপনি এখন অনেক স্বাবলম্বী। অনেক আগাইছি, আগের চাইতে অনেক আগাই। তো ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তো এই হাঁস চাষ করে এবং আপনার পরবর্তী পরিকল্পনা আছে যে আপনি গরুর খামার দিবেন, তো এখান থেকে আপনি আরও উন্নতি করেন আপনার মানে সাংসারিক জীবনে। তো এটাই আমার কামনা। তো ভাই থাকেন, চলে যাব, আর বেশি দেরি করব না। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভাই।